আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মোমেন মুসলমান ভাই বোনেরা, পবিত্র এই রমজান মাসের বিশেষ করে আসিয়ার মৃত্যুর সংবাদ জেনে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, এই রমজান মাসের রহমত, মাগফিরাত এবং নাজাতের মাসে আল্লাহর পক্ষ থেকে মোমেন মুসলমানের জন্য বেগুনাগার মাসুম হওয়ার ঘোষণা রয়েছে। যারা এই রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দেবেন। জান্নাতের 8টি দরজার একটি নাম রায়ান। এই রায়ান দরজা দিয়ে একমাত্র রোজাদারেরাই প্রবেশ করবে জান্নাতে। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন। সম্মানিত এলাকাবাসী, মোমেন মুসলমান ভাই বোনেরা, আজকের আসিয়ার যে করুণ মৃত্যু হয়েছে, যেটা দেখে এমন কোনো মানুষ নেই যে সহ্য করতে পারে। এই নিষ্পাপ বেগুনগার মাসুম বাচ্চার নির্যাতিত হয়ে যে করুণ মৃত্যু, এটা এদেশের সকল মানুষের মনে আঘাত লেগেছে। আল্লাহ পাক এই জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ আমরা যাহা কিছু দেখি বা দেখি না, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আর এই জমিন পরিচালনার জন্য তিনি কোরআন অবতীর্ণ করেছেন। তাই রমজান মাসে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। আর যেই মাস বিশেষ করে কদরের দিন 1000 মাসের চেয়ে উত্তম, এক রাত্র ইবাদত করলে আল্লাহ গুনাহ মাফ করবেন এবং 86 বছর 4 মাসের ইবাদতের সমান। এই দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। আর কোরআনে এই যে নারী দর্শন নির্যাতনের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আর সেই আল্লাহই আবার বিধান শুরু করেছেন, চালু করেছেন যে দর্শনকারীর প্রকাশ্যে মৃত্যু। যেমন সৌদিতে কতল করা হয় এবং কিছু কিছু দেশে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং সেটা প্রকাশ্যে। কিন্তু আমাদের দেশে রাত্রে ফাঁসি দিয়ে রাত্রি দাপন করা হয়, যেটা মানুষ দেখতে পারে না। আইন মানুষের দেখার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। তাই যেই দিনকে আল্লাহ রসুল প্রতিষ্ঠার জন্য নিজে শুরু করলেন এবং মদিনায় তিনি একটি রাষ্ট্র কায়েম করলেন, আর এই রাষ্ট্রের পিছনে তিনি সেই তায়েফে রক্ত দিলেন, অহুদের ময়দানে দান শহীদ করলেন। ইতিহাসে দেখা যায় 27টি যুদ্ধ সরাসরি তিনি পরিচালনা করলেন। কত সাহাবী নিজের রক্ত দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করলেন। তাই আল্লাহ পাকের এই জমিন পরিচালনার জন্য একমাত্র এই যে কোরআন তিনি অবতীর্ণ করেছেন, এই কোরআনের মাধ্যমে যদি আল্লাহর এই জমিন পরিচালিত হয়, তাহলেই গোটা দুনিয়ার মানুষ শান্তি পাবে। আজকের আসিয়ার এই মৃত্যু আমাকে স্মরণ করিয়ে দেয় ফেরাউনের স্ত্রী। আসিয়া ছিলেন সবচাইতে প্রিয়তম স্ত্রী, আর তিনি যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন, ফেরাউন তাকে জেলখানায় বন্দি করলেন, খানা বন্ধ করলেন, আসিয়াকে বিভিন্ন নির্যাতন শুরু করলেন। কিন্তু কিছুতেই আসিয়া ফেরাউনকে খোদা দাবি করলেন না, আল্লাহর প্রতি অটল রইলেন। সর্বশেষ আসিয়ার উপরে করুণ নির্যাতন। আসিয়াকে সর্বশেষ তক্তার উপরে শোয়ে হাতে পায়ে পেরেক মারলেন, তার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করলেন। আসিয়া মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে।
এই মুহূর্তে আল্লাহ পাক তার ফেরেশতাকে বললেন, আছিয়ার সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরো এবং আছিয়াকে জান্নাতে নিয়ে আসো। আছিয়া সেদিন জান্নাতের দৃশ্য দেখতে দেখতে মৃত্যুবরণ করলেন। আর সেই আছিয়ার নামের সাথে আজকের এই যে মাত্র 3তে পড়া 8 বছরের নিষ্পাপ মেয়েটি কত যন্ত্রণা সহ্য করে ওই আছিয়ার মতো মৃত্যুমুখে পতিত হলেন, যা মানুষের হৃদয় নাড়া দিয়েছে। তার মা বাবার কান্না দেখে চোখে পানি আসে নাই, এমন মানুষ পাওয়া বড় কঠিন। তাই আমি দেশবাসীর কাছে অনুরোধ জানাবো, বিশেষ করে উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীদের উত্তরাধিকারী। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ পাকের হুকুম বাস্তবায়নের জন্য আল্লাহর জমিনে আল্লাহর রসুল, আল্লাহর কোরআন, এই 3 বস্তুকে আমরা এই তিনজন আল্লাহ রসুল এবং কোরআন, এই 3 বস্তুতে আমরা একমত হয়ে একই পতাকা তলে আসি। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে দুনিয়া থেকেই জান্নাতের ঘোষণায় নিয়ে দুনিয়া ত্যাগ করেছেন। আর আল্লাহ জানিয়েছেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করে না তারা যেন জালিম, আমরা যেন সেই জালিমের উপাধি নিয়ে দুনিয়া ত্যাগ না করি। এই দেশের অধিকাংশ মুসলমান, প্রায় এখন 90 থেকে 92% মুসলমানের দেশে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে না। আমরা দেখি যাদের ফাঁসি হয়, রাতের অন্ধকারে ফাঁসি দিয়ে তাদেরকে রাত্রি কবরে রাখা হয়, যেটা মানুষ দেখতে পায় না। আর আল্লাহর জমিন আল্লাহর পরিচালনার জন্য, এই দর্শনের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখেছেন। সুতরাং এটা যদি প্রকাশ্যে মানুষের জনসম্মুখে দেখানো হতো, ফাঁসি দেওয়া হতো বা কতল করা হতো, তাহলে শুধু আছিয়া নয়, সমস্ত মা বোন তাদের মান সম্মান রক্ষা হতো। আর এই রকমের এই আছিয়ার মতো করুণ পরিণতি কারো বরণ করতে হতো না। তাই আমি এই 90 থেকে 92% মুসলমানের দেশে সকল মোমেন মুসলমানদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আল্লাহর জমিন যেন আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত হয়, তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হবেন। আর আল্লাহকে খুশি করে আমরা যেন আল্লাহর জমিন থেকে আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ পাকের সেই ঘোষিত জান্নাত, বিশেষ করে যারা রোজা রাখবে তাদের 8টি জান্নাতের 8টি দরজার ভিতরে একটি নাম হলো রায়ান, সেই রায়ান দরজা থেকে আমরা যেন আল্লাহর ওই জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের যেন সকলকে সেই তৌফিক দান করেন, এই আশা রেখে আমি সকলকে বিনীতভাবে অনুরোধ জানিয়ে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।